সমুদ্রের পানিতে গভীরতা বেশি থাকার কারণে অনেক সময় আমরা ভয় পাই এখানে ফ্লোট করা ডিফিকাল্ট হবে কিনা। বস্তুত পক্ষে সমুদ্রে ফ্লোট করা ইজিয়ার, কারণ সমুদ্রের পানিতে যেহেতু সল্টেড ওয়াটার ডেন্সিটি অনেক বেশি হয়, এমনিতে বেঁচে থাকা যায়। জাস্ট যদি মাথাটা মুখটা উপর দিকে দিয়ে শুয়ে থাকে তাহলে বেঁচে থাকা যায়। তো এখানে ভিডিওতে আপনি দেখেন এই পানির উপরে আছে, ক্যামেরা আমি হোল্ড করে আছি। তো কোনো লাইফ জ্যাকেট করি নাই, কিছু করি নাই, তাও এটা ফ্লোট করে আছে, মাথাও উপরে। এটা কিন্তু সুইমিং পুলের পানিতে বা নদীর পানিতে বা পুকুরের পানিতে পাওয়া যাবে না। এটা সমুদ্র পানিতে একটু ডেন্সিটি একটু বেশি, লবণাক্ততার কারণে তো এখানে ফ্লোট করা একটু ইজিয়ার। পানির গভীরতার সাথে ভেসে থাকার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে একটা জিনিস, এখানে তো আমি একটু 4 হাত পা উপরে দিয়েই বেশি আছি, মাথা উপরে দিয়েছি। নদীর পানিতেও কিন্তু বেশি থাকা যাবে, হাত পা গুলো একটু নিচে রেখে মাথাটা জাস্ট উপর দিকে রাখলে যে কেউ বেশি থাকতে পারবে। পা উপরে আছে, পা উপরে, হাত ডান হাত উপরে, বাম হাত ধরে আছি এটা, আর পানি পাতা উপরে। তো সমুদ্রের পানি যেহেতু ডেন্সিটি বেশি, তো ফ্লোটিং করা ডিফিকাল্ট না। সাঁতার না জেনে পানিতে ডুবে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে প্যানিক। প্যানিক না করে যদি শান্তভাবে ভেসে থাকার চেষ্টা করা হয় তাহলে কিন্তু যে কেউ জাস্ট মুখটা উপর দিকে দিয়ে কিন্তু বেঁচে থাকতে পারে। মানুষের বডি যারা একটু মোটা তাদের জন্য আরও সহজ, ইভেন যারা মোটা না তারাও কিন্তু ইজিলি পারবে। এটা জাস্ট একটু প্র্যাকটিস করে নিলে হয়। লাইফ জ্যাকেট খুলেছে কেন? তো হঠাৎ করে টায়ার্ড হয়ে যাবে তো।